তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার বিষয়ে আমি গতকালকে কথা বলেছিলাম। কারণ বর্তমানে যে সরকার আছে তার নাম হচ্ছে ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু কর্ম দায়িত্ব ইত্যাদি বিবেচনায় এটাই আসলে তত্ত্বাবধায়ক সরকার। তত্ত্বাবধায়ক সরকারের যে আইনটা, সংবিধানের আর্টিকেলগুলো 58 এবং 2 ক পরিচ্ছেদ বিলুপ্ত করা হলো পঞ্চদশ সংশোধনের মধ্য দিয়ে, সেইটা আদালতে চ্যালেঞ্জ হলে পঞ্চদশ সংশোধনে পুরোটাই যেমন চ্যালেঞ্জ হয়, তখন এই প্রভিশনগুলো কিন্তু আবার পুনর্বহাল করা হয়েছে। অর্থাৎ পঞ্চদশ সংশোধনের সেই বিলুপ্তিটা অবৈধ ঘোষণা করা হয়েছে। তার মানে তত্ত্বাবধায়ক সরকার এখন বহাল হলো। তবে এখানে একটা বিষয় আছে, সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনে জাস্টিস খায়রুল হকের সময় যে তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত করা হলো এক রায়ের মধ্য দিয়ে, সেটা আবার রিভিউ করা হয়েছে। সেই রিভিউটা পেন্ডিং আছে। ওইটা শুনানি হলে এবং রায় জনগণের পক্ষে আসলে এটা পূর্ণাঙ্গভাবে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হবে। কিন্তু তত্ত্বাবধায়ক সরকার না থাকলেও বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের কর্মকাণ্ড কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের আদলেই চলছে এবং চলবে। কনস্টিটিউশনের 106 অনুসারে, আর্টিকেল অনুসারে সুপ্রিম কোর্টের অ্যাডভাইজারি রুল হিসাবে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে, নাম দেওয়া হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এবং তাদের প্রধানতম কর্ম হচ্ছে একটি সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করা, সাথে অন্যান্য সংস্কার এবং অন্যান্য কর্মকাণ্ড থাকবে। তো আদলটা হচ্ছে, শেপটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের, তত্ত্বাবধায়ক সরকার। পরবর্তী যে কোনো নির্বাচন অতি অবশ্যই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে, এই নির্বাচন বাদে। তবে তত্ত্বাবধায়ক সরকারের বিধানটা সংবিধানে সংযুক্ত হওয়ার পরে সংস্কারের মধ্য দিয়ে যেহেতু আমরা যাচ্ছি, এখানে যদি কোনো পরামর্শ আসে যে তত্ত্বাবধায়ক সরকারের গঠন প্রক্রিয়া কিভাবে হবে, সেগুলো আমরা তখন ধারণ করব জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে। তবে সমস্ত নির্বাচনগুলো জাতীয় সংসদের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে একটি স্বাধীনভাবে সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ নির্বাচন যদি অনুষ্ঠান হয়, এখানেই স্বৈরাচারের উৎপাদনটা বন্ধ হয়ে যাবে।